নমস্কার। আজকে সূর্যগ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব। সূর্যগ্রহ এই মুহূর্তে বসে আছে কন্যা রাশিতে। কারণ আমরা জানি সূর্যগ্রহ প্রত্যেক মাসেই তার কিন্তু রাশি পরিবর্তন করে, এই মাসেও কিন্তু সেটাই পরিবর্তন হবে। সূর্য এই মুহূর্তে কন্যা রাশিতে বসে আছে 17ই অক্টোবর। 17ই অক্টোবর সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে। সূর্য তুলা রাশি কিন্তু নিচস্থ হয়ে যায়। তাহলে নিচস্থ লেগে সব রাশির ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট দেবে? কখনোই না। এই যে সূর্য তুলা রাশিতে প্রবেশ করা আগামী এক মাস আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে? এর সাথে সাথে 18 অক্টোবর কিন্তু ধনতেরাস রয়েছে। 18 অক্টোবর ধনতেরাস রয়েছে। সুতরাং সূর্যের এই যে রাশি পরিবর্তন আপনার রাশির ক্ষেত্রে, কেন কোনো গ্রহ বা সূর্য গ্রহ বা যে কোনো গ্রহ তার যখন রাশি চেঞ্জ হয় বা নক্ষত্র চেঞ্জ হয় 12টা রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করে। সেটা সূর্য হচ্ছে আমাদের সমস্ত গ্রহের রাজা। সে যখন তার নিচস্থ হচ্ছে, তুলা রাশির সূর্য নিচস্থ হচ্ছে, তাহলে কি প্রভাব বিস্তার? তাহলে কি সব রাশির ক্ষেত্রে খারাপ প্রভাব করবে? কখনোই না। তার জন্য কি করতে হবে? এই রাশির এফেক্টটা বা রাশির এই যে সূর্যের ট্রানজিটটা আপনাকে শুনতে হবে। সুতরাং চলুন একটু জেনে নিই কোন কোন রাশির ক্ষেত্রে কিরকম প্রভাব বিস্তার করছে। প্রথমে বলি আপনাকে, সূর্য হচ্ছে আত্মার কারক গ্রহ। সূর্য হচ্ছে আপনার সফলতার কারক গ্রহ। সূর্য হচ্ছে আপনার মানে সম্মানের কারক গ্রহ। সূর্য হচ্ছে আপনার যোগাযোগের কারক গ্রহ। সুতরাং সূর্য হচ্ছে ডেভেলপিং। সূর্য হচ্ছে পিতার কারক গ্রহ। এইগুলো হচ্ছে সূর্য। অর্থাৎ সূর্য যদি আপনার বা সান যদি বা রবি যদি আপনার চারটে ভালো থাকে, তাহলে কিন্তু আপনার এফেক্টটা কিন্তু যথেষ্ট পজিটিভ দেবে। যদি আপনার নেগেটিভ থাকে বা আপনার হাতের নেগেটিভ থাকে, তাহলে কি এফেক্ট দেবে সেটার জন্য কিন্তু আপনার এই ট্রানজিট শুনতে হবে। তাহলে চলুন আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব দিচ্ছে। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে সূর্যের এই ভাব আপনার কিন্তু 10th হাউসে, অর্থাৎ আপনার 10th হাউসে এই গোচর হচ্ছে। আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে? কারণ আপনার রাশি অধিপতি শনি আপনার 10th হাউসে হচ্ছে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে এবং আপনার কাজের জায়গায় এটা কিন্তু রিলেটেড। এটা রিলেটেড অর্থাৎ সূর্যের টাউনে আপনার দশম ভাবটা কর্মের ভাব। কিছু কিছু ক্ষেত্রে দশম ভাবটা আমাদের ফ্যামিলি ভাবটা বোঝায়, অর্থাৎ শ্বশুর বাড়ি, অর্থাৎ আপনি যেখানে ঘর করছেন সেই ভাবটা কিন্তু বোঝায়। শ্বশুর বাড়ি, শ্বশুর আল্লাহ বোঝায় দশম ভাব দিয়ে। যারা পুরনো আসলে তারা জানেন মানে দশম ভাবে শ্বশুর বাড়ি বোঝায়। এবং এই সময় কিন্তু সূর্য আপনার নিচ রাশিতে প্রবেশ করেছে। সূর্যটা নিচস্থ ঘর। শুধু এই সময় কিন্তু আপনাকে মানে সময় সম্বন্ধে সচেতন হতে হবে। কাজে যে আপনি সরকারি যদি করে থাকেন, যে আপনার কাজে অনেক বেশি সচেতন, এবং আপনাকে চোখ কান খুলে চলতে হবে। আপনি এই সময় গল্প গুজব করে যে কাজে সময় যায়, তাহলে কিন্তু আপনাকে ফোকাস খেতে হতে পারে। আপনি চাকরি যেখানে করছেন, সরকারি হোক প্রাইভেট হোক, বসের সুনজরে আসতে হলে আপনাকে কিন্তু অনেক বেশি লেবুরিয়াস হতে হবে। আপনার অনেক বেশি দায়িত্ব বৃদ্ধি হবে। আপনার হয়তো প্রমোশন হতে গিয়ে আটকে যেতে পারে। সেগুলো ঘাবড়ে যাবেন না, ঘাবড়ে যাবেন না। আপনাকে একটু ধীর স্থিরতা, এসে চাকরি ছাড়ার কোন সুযোগ এলে করবেন না, চাকরি ছাড়বেন না। সেটা মরিচিকা হয়ে যেতে পারে, ভুল স্টেপ, ভুল ডিসিশন হয়ে যেতে পারে। লোকের সাথে কথাবার্তা বলার সময় বুঝে বলবেন যে এই কথার ভুল ব্যাখ্যা হয়ে যেতে পারে আপনার। আপনি বলবেন এক ভালো বুঝে, সেটা উল্টো ব্যাখ্যা হয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে। এইগুলো আপনাকে সতর্ক সংযত হতে হবে। আপনার মানে মানে যারা আপনার সিনিয়র রয়েছে কাজের জায়গায়, হায়ার বস রয়েছে, তাদের সাথে মানে সুসম্পর্ক বজায় রাখার প্রাণপণ চেষ্টা করবেন। এটা আপনার জন্য প্রয়োজনে ভবিষ্যতে আপনাকে অনেক বেশি এটা রেজাল্ট দেবে। সুতরাং আপনি গল্প গুজব করে, মোবাইল ঘেটে আপনার কলিগদের সাথে সময় কাটান, সেই কলিগদের সাথে যাদের সাথে সময় কাটাচ্ছেন সেই কলিগের আপনার কাছে কনস্পিরেসি করে দিতে পারে। এই সময় যে কাজ আপনি করবেন আপনার সুনামটা অন্য কেউ ভোগ করবে, এরকম হতে পারে। আবার এও হতে পারে, খারাপটা শুনলেন, ভালোটাও শুনুন, আপনার হঠাৎ কোনো সুযোগ এসে যেতে পারে, ভালো জায়গায় আপনার পোস্টিং হয়ে যেতে পারে, আপনার বসের সুনজরে আপনি পড়তে পারেন, নতুন কোনো চাকরির যোগাযোগ আপনার আসতে পারে। এবং আপনি হয়তো দেখা এলো যেখানে চাকরি করছেন দীর্ঘদিন প্রমোশন হচ্ছে, আপনার প্রমোশনও হয়ে যেতে পারে, আটকে যেতে পারে। তাহলে আপনার কি করতে, আপনি পার্থক্য দু রকম কথা বলছেন না, কখনোই না। আপনাকে দুটো জায়গায় বলছে, আপনার বাচ্চাতে দেখুন রবির সিচুয়েশনে কি আছে, কেন আপনার জন্য রবি কতটা পাওয়ারফুল সেটা আপনার বাচ্চার বলবে। রবি বেশি পাওয়ারফুল, মকর রাশি রবি বেশি পাওয়ারফুল ভালো নয়, এটা কিন্তু মাথায় রাখবেন।
কারণ আপনার রাশি অধিপতি হচ্ছে শনি। শনি আর রবির সম্পর্ক খুব যে মানে সুস্থ সম্পর্ক, ভালো সময়, তা কিন্তু প্রত্যেক আমি অ্যাস্ট্রোলজি ঘাঁটি তারা কিন্তু জানি। শনি রবি হচ্ছে পিতা পুত্রের সম্পর্ক, ঠিক আছে? একটু এই জায়গাগুলো দিমাগে লিখে নিয়ে বিচার করবেন। যারা অ্যাস্ট্রোলজি শিখছেন বা একটু আমার প্রোগ্রাম অনেক অ্যাস্ট্রোলজি দেখেন, আমি জানি সেটা, যাই হোক দেখুন, তাতে কোনো খুব ভালোই লাগে, শিখুন, সবাই সবারটা শেখার দেখার দরকার আছে। তাদের ক্ষেত্রেও বলছি প্রেডিকশন করার সময় এগুলো একটু মাথায় রাখবেন, দেখবেন আপনার এটা মানে প্রেডিকশন দিয়ে অনেক সুবিধা হবে। বসের সাথে, হায়ার বসের সাথে, উচ্চলিগের সাথে আপনার সম্পর্কটা বানিয়ে রাখার খুব প্রয়োজন, ভালো, সেটা ভবিষ্যতে আপনার রেজাল্ট দেবে। এবং এসে যে পরিশ্রম যদি পরিশ্রমটা করতেই হবে, আপনি লেথার্জি কাটাতেই হবে, পরিশ্রম করে কিন্তু আপনি সাকসেস পাবেন। এবং কাজের জায়গায় আপনার একটা অনুশাসনের মধ্যে আপনি থাকতে হবে, আপনাকে হেক্কারি ভাব দেখালে চলবে না। অর্থাৎ আগামী একটা মাস আপনাকে অনেক বেশি নিজেকে সতর্ক, সংযত এবং ঔদ্ধত্যহীন হয়ে চলতে হবে, দেখবেন আপনি ঠিক সবার মন জয় করে নিতে পেরেছেন। নাহলে একটু এদিক ওদিক বেচাল হবেন, আপনার এখানে কনস্পিরেসি করে আপনার এখানে কান ভাঙাবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার যাদের সাথে ওঠা বসে তারাই করবে, এগুলো সতর্ক। অর্থাৎ এদেরকে একটু সতর্ক সংযত থাকবেন। বসের কান ভাঙে বস আপনার বিরুদ্ধাচরণ করে ফেলবে, হয়তো আপনার প্রমোশন হওয়ার কথা ছিল, প্রমোশন দুম করে আটকে যাবে, আপনার ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল, ইনক্রিমেন্ট হট করে আটকে গেল, সেগুলো সুযোগটা দেবেন না। অর্থাৎ কাজের জায়গায় কোনো কম্প্রোমাইজ করবেন না, কাজের জায়গায় কোনো লেথার্জি দেখাবেন না, কাজের জায়গায় কোনো গাফিলতি করবেন না, তাহলে আপনি কিন্তু সেখানটা চাপ হয়ে যেতে পারে। এবং ধৈর্য রাখবেন, পেশেন্স রাখবেন, কনফিডেন্স রাখবেন, ভরসা রাখবেন, অবশ্যই মেডিটেশন করবেন। এবং অবশ্যই যদি আপনার কোনো প্রবলেম, অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন। যেটা ওভারঅল একটা কনসাল্ট করলাম, আপনাকে অবশ্যই ভালো লাগবে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যদি দেখছেন কোনো প্রবলেম সাফার করছেন, ব্যক্তিগতভাবে আপনার বাচ্চাটা কাউকে দেখাবেন, ব্যক্তিগতভাবে আপনার বাচ্চাটা একটু কাউকে দেখিয়ে নেবেন, আপনার হাতটা দেখাবেন, আপনার হাতের রবির সিচুয়েশনে কেমন আছে। তারপরে একটা চুনি পরে কখনোই তা করবেন না। তুলারাশি লোকের চুনি পড়তে একটু চিন্তা ভাবনা করে পড়তে হবে, চুনি সবার জন্য নয়। তাহলে কি সূর্যের মন্ত্র জপ করবেন, সেটা আপনার বার্থ চার্ট বলবে আপনার অ্যাকচুয়াল কি প্রতিকার বা কি রেমিডিয়াল মেজারমেন্ট দেওয়া উচিত, বা তন্ত্রমতে কোনো প্রতিকার দরকার, সেটাও আপনার সেই প্রপার অ্যাস্ট্রোলজি আপনার বা প্রপার তান্ত্রিক আপনার গাইড করে দেবে। অবশ্যই তাহলে আপনি কারোর সাথে কনসাল্ট করে নেবেন। আর যাদের ডেট অফ বার্থ নাই, আপনার রাশিটা হয়তো কারোর থেকে আপনি জেনেছেন, তাও আপনি কারোর সাথে আপনার হাতটা দিকে ফেসটা রিড করে আপনি এই প্রপার প্রতিকারটা করবেন। কিন্তু সামনে যে দীপাবলি রয়েছে, ধনতেরাস রয়েছে, কালী পূজা রয়েছে, আপনারা কিন্তু এই সময় যে কোনো কাজের জন্য, যে কোনো প্রতিকারের জন্য, দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে, যে কোনো ধর্মের, কেন অনেকের মধ্যে আমার প্রতিদিন 5-7টা ফোন হয়, দাদা আমি ধর্ম চেঞ্জ করবো, আমি এই ধর্মের লোক, আমি এই ধর্মের লোকের রিলেশন, কোনো অসুবিধা নেই। আমি একটা কথা সবসময় বলি, আমার ধর্ম নিয়ে আমার কোনো প্রেজুডিস নেই। আমি সকল ধর্ম সমন্বয় করে বারবার আপনাদের মিডিয়াতে বসে বলছি, সকল ধর্ম সমন্বয়ের দেশ এই ভারতবর্ষ। আপনার যে ধর্মেরই লোক হন, আপনি সবাই আমার কাছে আসতে পারেন। আমার এইসব কোনো প্রেজুডিস নেই, কোনো বাধা নিষেধ নেই। আমরা মানুষ, এটা সবচেয়ে বড় বিচার। হাতটা কাটলে আপনার রক্ত যেটা লাল বেরোবে, আমার রক্ত লাল বেরোবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যারা যারা আছেন, কোনো কারোর সাথে, বা পাঞ্জাবি যারা আছেন, বা যে কোনো ধর্মে, অসমিয়া যারা আছেন, প্রত্যেকের সাথে বলছি, কোনো অসুবিধা নেই, সবাই আসতে পারে। যিনি আসবেন অনলাইন প্রেডিকশন নেবেন, দেশে বিদেশে যারা আছেন, কোনো অসুবিধা নেই। এবং আপনি প্রতিকারও আমার থেকে পাবেন, কুরিয়ারের মাধ্যমে বা আপনি চেম্বারে। ভালো থাকবেন। অবশ্যই সামনে যে দীপাবলি রয়েছে, কালী পুজো রয়েছে, অবশ্যই সুন্দরভাবে কাটান এবং প্রত্যেক ফলো করে সেখানে অনেক কিছু জানতে পারবেন। নমস্কার।